আমার শ্বশুরবাড়ির সবার কাছে ইলিশ মাছ হচ্ছে সবচেয়ে মজার জিনিস। মানে আপনি যদি অন্য কোনো খাবার রাখেন আর সাথে ইলিশ মাছ রাখেন, তারা শুধু ইলিশ মাছ দিয়েই খেয়ে উঠতে পারবে, এরকম আরকি। বিশেষ করে বাবার সবচেয়ে পছন্দের মাছই হচ্ছে ইলিশ মাছ। তো চেষ্টা করি সবসময় বাবা ঢাকায় আসলে ইলিশ মাছের যেকোনো একটা আইটেম রাখার। যদিও বাবা সবসময় বেশি পছন্দ করে ইলিশ মাছ ভাজা, সাথে হচ্ছে একটু ডাল চচ্চড়ি আর হচ্ছে পোড়া মরিচ ভাজা, মানে শুকনা মরিচ ভাজা। তো এবার ভাবলাম একটু হচ্ছে কাঁচকলা দিয়ে ইলিশ মাছ রান্না করি। আপনাদের ভাইয়ারও আবার এটা খুব পছন্দ। তো রান্নার জন্য প্রথমে হচ্ছে তেলের মধ্যে পেঁয়াজ ভেজে নিলাম। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসলো তখন এর মধ্যে রসুন বাটা দিয়ে দিছি। রসুন বাটা দিয়ে একটু ভালো করে ভেজে নিছি যাতে কাঁচা ফ্লেভারটা চলে যায়। আর পেঁয়াজটা একটু মানে বেশি ভাজা হয়ে যাচ্ছিলো দেখে আগেই পানি দিয়ে দিলাম। এরপর এখানে গুঁড়া মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য ধনে গুঁড়া, জিরা গুঁড়া সব কিছু দিয়ে মশলাটাকে ভালো করে কষায় নিব। তো মশলাকে একদম ভালো করে তেল ওঠা পর্যন্ত সুন্দর করে কষায় নিচ্ছি। তো মশলাটা ভালো করে কষানোর পর এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিব। আর ইলিশ মাছটাও মাশাআল্লাহ বড় ছিল, প্রায় 900 গ্রামের মাছ ছিল। তো যার কারণে আমি ভাবছিলাম পুরোটাই রান্না করব। আপনাদের ভাই পুরা মাছ রান্না করতে বলে আমাকে কলা এনে দিচ্ছে হচ্ছে 2টা, বলছে 2টা কলা দিয়ে পুরা মাছটা রান্না করো। আর আমিও বাধ্য বইয়ের মতো হচ্ছে স্বামীর কথা মেনে নিয়েছি, পুরো একটা মাছ দিয়ে 2টা কলা রান্না করছি, সাথে আলু ছিল আর কি। তো এই যে মাছটাকে আমি একটু মানে পানি না দিয়ে একটু কষায় নিব মশলার সাথে। আর ইলিশ মাছের সবচেয়ে ডেঞ্জারাস পার্ট হচ্ছে এই যে এরকম নাড়ানোটা, মানে এইটা নাড়াইতে গিয়ে যে কি পরিমাণ ভয় লাগে। আমি আপনাদের ভাইকে বলি যে এটা নাড়ানোর সময় আমার সামনে থাকবে না, কারণ তুমি একটা কথা বললেই আমার কাছে মনে হয় যে মাছটা ভেঙে যাবে। তো এই যে সুন্দর মতো সব কিছু উল্টায় দিয়ে আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি মাছটাকে কষানোর জন্য। তো পানি দিয়ে সুন্দর মতো কষায় নিব, আর নাড়াচাড়া করবো না, একবারে উল্টায় দিচ্ছি আর কি। তো এর মাঝে হচ্ছে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। কষানোর সময় কাঁচামরিচটা দিলে সুন্দর ফ্লেভারটা আগে, মানে কাঁচামরিচের ফ্লেভারটা আগেই ভালো বের হয় আর কি। তো এই যে সুন্দর মতো মাছটাকে কষানো হয়ে গেছে, যখন এরকম তেল উঠে আসবে, ঝোলটাও কমে আসবে, তখন দেখবো যে মাছটা হয়ে গেছে, মানে কষানো হয়ে গেছে। তো আমি এরকম ঢুলায় ঢুলায় দিচ্ছিলাম, কারণ আর নাড়ানাড়ির কোনো দরকার নাই। মানে কষানোর পরে যে মাছগুলোকে আমি উঠায় নিচ্ছি সুন্দর করে, সবগুলো আস্তে ধীরে সাবধানে হচ্ছে মাছগুলোকে উঠায় নিতেছি। এরপরে যে মাছগুলো ওঠানোর পর যে মশলাটা থাকবে, এই মশলাটার মধ্যেই হচ্ছে কাঁচা কলা আর হচ্ছে আলু দিয়ে দিলাম। কাঁচা কলার সাথে ইলিশ মাছটা খুবই ভালো লাগে, আবার হচ্ছে যে কোনো কচুর তরকারির সাথেও কিন্তু ইলিশ মাছটা খুব মজা লাগে। আমাদের কাঁচকলার সাথে খুব পছন্দ, আমি ছোটোবেলা থেকেই কাঁচকলা দিয়ে খেতাম। ইলিশ মাছের ডিম হলে বিশেষ করে ডিমটা কাঁচকলার সাথে খেতে খুবই ভালো লাগে। তো এই যে সুন্দর মতো কষায় নিচ্ছি আমি, মানে পানি না দিয়ে মোটামুটি 5 থেকে 6 মিনিটের মতো অল্প আছে আমি কাঁচকলার আলুটাকে সুন্দর করে কষায় নিচ্ছি। এরপরে যেখানে একবারে ঝোলের পানি দিয়ে দিলাম, কারণ আলু আর কাঁচকলাটা ওই যে কষানোর মধ্যে মধ্যে একটু হচ্ছে মজে গেছিলো। তো এরপর একদম বেশি করে ঝোল দিয়ে দিলাম, যেহেতু একটা পাতলা তরকারি হবে আর কি, পাতলা ঝোলের তরকারি হবে। তো এরকম যখন পানিটা শুকায় আসবে, মানে বলক দিবে, তখন এর মধ্যে এই যে মাছগুলো দিয়ে দিলাম। বলক মানে মাছ দেওয়ার আগে আমি একবার দেখে নিয়েছি যে কাঁচা কলার আলুটা সেদ্ধ হয়েছে কিনা, দেখলাম যে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, এই জন্য হচ্ছে মাছগুলোকে দিয়ে দিলাম। বাকি সময়টা সেদ্ধ মানে প্রপারলি হয়ে যাবে। একদমই ইজি রান্না, বাট খেতে খুবই মজা লাগে। আর তরকারিটা এত মজা হয়েছিল, আমার কাছেও খুব ভালো লাগছে, আমার হাজব্যান্ডের কাছেও খুব ভালো লাগছিল। তো যখন ঝোলটা এরকম কমে আসবে তখন হচ্ছে রান্না কমপ্লিট। আর একদম যে বললাম একটু পাতলা পাতলা ঝোল হবে, এই জন্য ঝোল বেশি কমাই নেই। লাস্টে একটু মানে জিরা গুঁড়া দিয়ে দিলাম, ভাজা জিরা গুঁড়াটা দিয়ে ঢেকে রাখবো। আর খাওয়ার আগে দিয়ে হচ্ছে সুন্দর করে সার্ভ করে নিব। তো দেখেন রান্নাটা দেখেই মনে হচ্ছে না অনেক মজা হয়েছে, আসলে অনেক মজা হয়েছিল। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।